আমি আমিরুল ইসলাম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ইমেল খুলবেন, আর এই ইমেলটি আপনার বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। সুতরাং আপনার একটি ইমেল থাকা দরকার। তো চলুন কিভাবে ইমেল খুলে আমরা দেখি। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখবেন google.com। লেখার পর কিবোর্ড থেকে আপনি ইন্টার চাপবেন। কিবোর্ড থেকে ইন্টার চাপার পর একটি নতুন পেজ আসবে। আসার পর জিমেল এখানে ক্লিক করবেন, মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে, এটা এরকম দেখাবে। তারপর আপনি নিচ থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপর নতুন একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন। যেমন ধরুন আমার নাম আমিরুল ইসলাম। ফার্স্ট নেম আমিরুল, লাস্ট নেম ইসলাম। পরের ঘরে চুজ ইউজার নেম, আপনার ইমেলটা কি নামে হবে সেটা চয়েস করার জন্য বলছে। এখন আপনি আপনার এই দুটোটা নাম একসাথে দিয়ে লিখতে পারেন, আমিরুল ইসলাম। তারপর নিচের ঘরে আসার পর দেখেন সামওয়ান অলরেডি হ্যাজ দ্য ইউজার নেম, মানে এই নামটি অন্য কেউ ইউজ করতেছে। সুতরাং আপনি এই নামটি ব্যবহার করতে পারবেন না, সুতরাং আপনাকে অন্য একটি নাম ব্যবহার করতে হবে। তার নিচে তারা সাইটের তারা দেখাচ্ছে যে আপনি এই নামটা ইউজ করতে পারেন, এই নামটা ইউজ করতে পারেন। অথবা আপনি আপনার নামের শেষে আপনার পছন্দ অনুযায়ী কোনো সংখ্যা দিয়েও ক্রিয়েট করতে পারেন। যেমন 1990, এই নামটিও ইউজ হচ্ছে, সুতরাং আপনি এই নামটিও ইউজ করতে পারবেন না। হ্যাঁ দেখুন, এইবার এই নামটি আপনি ইউজ করতে পারবেন। আপনার জিমেলটা হবে আমিরুল ইসলাম 199990@gmail.com। এবার আপনি আপনার একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা যদি আপনি সংখ্যা এবং লেটার উভয়টা মিলিয়ে দেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা শক্তিশালী হবে। তারপর আপনি আপনার জন্ম তারিখ এখানে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার জেন্ডার চুজ করবেন, অর্থাৎ আপনি যদি পুরুষ হন তাহলে মেল বাটনটি ক্লিক করবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। আমরা মেল সিলেক্ট করলাম। তারপর আপনি আপনার নাম্বারটি দিতে পারেন, যেমন আমি আমার নাম্বারটি দিলাম।
তারপর এই জায়গায় আপনি আপনার যদি কারেন্ট কোনো ইমেল থাকে সেটা দিতে পারেন, আর যদি আপনার আগের কোনো ইমেল না থাকে তাহলে আপনার সেটা দেওয়ার দরকার নেই। তারপর এটা এই যে নিচের ঘরটায় আপনি এই যে টেক্সটটা লিখতে পারেন 15152, অথবা আপনি এটা এখানে ক্লিক করে নাও দিতে পারেন, আর যেহেতু আপনি ফোন নাম্বার দিচ্ছেন, যদি আপনি ফোন নাম্বার দেন তাহলে এটার দরকার নেই, তারপরও আপনি দিতে পারেন। আমরা দিলাম না, যেহেতু আমরা ফোন নাম্বার দিছি, সুতরাং এই ঘরটার কোনো দরকার নেই। এখন আই এগ্রি এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট স্টেপ বাটন ক্লিক করলাম। হ্যাঁ, নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের জিমেল পেজটা চলে এসেছে। এখন আপনারা ক্রিয়েট ইউর প্রোফাইল, আপনি আপনার প্রোফাইল ছবি অ্যাড করতে পারেন, তারপর ডিটেলস বিভিন্ন বিস্তারিত তথ্য আপনি দিতে পারেন। তো এখন আমরা এগুলো দেখব না, আমরা শুধু ইমেলটা খোলা দেখব। নো থ্যাঙ্কস দিয়ে দিব। দেওয়ার পর কন্টিনিউ টু জিমেইল, হ্যাঁ, এবার দেখেন যে আপনার জিমেল বা ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এই মেলটি ব্যবহার করতে পারবেন। আপনি মনে রাখার জন্য ইমেইল এবং পাসওয়ার্ডটি নোটবুকে লিখে রাখতে পারেন। তারপর নিচে আপনার পাসওয়ার্ডটি লিখে সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনাকে এইভাবেই লগ ইন করতে হবে। সো সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে আমি যে কোনো ধরনের ভিডিও যদি আপলোড করি তাহলে সেই সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন।